80 থেকে 90% কারণ ইউরিনে ইনফেকশন বা মূত্রে জ্বালা, সেটা দ্যাট ইজ এস্চেরিচিয়া কোলাই, যাকে কমন ভাষায় বলা হয় ইকোলাই। অনেকে বিকোলাই বলেন না, ওটা ভুল। ইকোলাই, এস্চেরিচিয়া কোলাই, এটা একটা ব্যাকটেরিয়া। এবং এই ব্যাকটেরিয়াটা আড়ত বা ডিপো, যেমন হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনে প্রচুর ট্রেন দাঁড়িয়ে থাকে, ঠিক তেমন একভাবে এই ব্যাকটেরিয়াটাও ডিপো আছে, একটা ডিপো। আপনি লক্ষ্য করে দেখবেন দিদি, পুরুষদের তুলনায় মহিলাদের মূত্রে সংক্রমণ বা মূত্রে জ্বালা বা ইউরিনের ইনফেকশন বেশি হয়। তার কারণ একটাই, মূত্র যেখান থেকে নির্গত হয়, ইউরেথ্রা এবং আমাদের অ্যানাস অর্থাৎ পটি করার জায়গা, এই দুটোর মধ্যে দূরত্ব ভীষণ কম। এই যে ডিপো বললাম, বাসের ডিপো যেমন বা ট্রেনের ডিপো যেমন হয়, হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে প্রচুর ট্রেন দাঁড়িয়ে থাকে, তেমন এই ইউরিনে ইনফেকশনের অন্যতম কারণ, যে কারণটা ইকোলাই, এর ডিপোটা হচ্ছে আমাদের অ্যানাস বা পটি করার জায়গা। কোনোভাবে ওখান থেকে হাত লেগে যদি ইউরিনের জায়গায় সেই হাত চলে আসে, আন্ডারগার্মেন্টসের মাধ্যমে যদি চলে আসে, তাহলে কিন্তু বারবার তার ইউরিনে ইনফেকশন হয়েছিল। এমনকি পরিষ্কারভাবে গবেষণা বলছে, পটি করার পরও কোনো অবস্থাতে এমনভাবে ক্লিন করতে হবে যাতে ইউরেথ্রাতে হাতের স্পর্শ না লাগে, তারপর সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। মানে ইউরিন ইনফেকশনের জন্য মানুষ ভাবেন ইউরিনে বারবার ইনফেকশন হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এই করছেন, কারণটা বুঝুন। আপনার জীবাণুটা আসছে কোত্থেকে? জীবাণু তো আসার জায়গা মোটামুটিভাবে একটাই। যদি আপনি আপনার পটি করার জায়গাটা যদি কোনোভাবেই টাচ না হয় ইউরিনের জায়গার সাথে, তাহলে কোনোদিনও সহজে আপনার ইকোলাই ইনফেকশন বা ইউরিন ইনফেকশন হতে পারবে না। আমরা ডাক্তারবাবুদের সময় নেই তো এতটা ভেঙে বলার। আমরা তো বলতে পারি না যে আপনি কিভাবে আপনি ওয়াশ করেন, কিভাবে আপনি পার্সোনাল হাইজিন মেনটেন করেন, আপনি আন্ডারগার্মেন্ট দিনে কতবার পরিবর্তন করেন, এগুলো তো বলতে পারি না। তো আলটিমেটলি এই জায়গাটা বুঝতে হবে যে ইউরিনে ইনফেকশনের কারণটা কি। প্রথম এই কারণটা যতক্ষণ না আপনি বুঝতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি কোনোভাবে এটাকে ক্লিয়ার করতে পারবেন না। যেমন ইনফেকশন যদি ইউরেথ্রায় চলে আসে, ইউরেথ্রা থেকে কিন্তু চলে যেতে পারে ব্লাডারে। ব্লাডারে যখন ইনফেকশন যায়, তখন সেটাকে আমরা বলি সিস্টাইটিস। আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আসে কী লেখা থাকে? সিস্টাইটিস। এবার যদি সেই সিস্টাইটিসও ট্রিটমেন্ট সঠিকভাবে না হয় এবং ইউরিন ইনফেকশনের কারণটা রয়ে গেল, তিনি ওই একইভাবে হাইজিন মেনটেন করছেন না, তিনি একইভাবে জীবনযাত্রা পরিবর্তন করছেন না, রয়ে গেল কারণ, ওই ইনফেকশন যদি কিডনি অবধি চলে যায়, তাহলে কিন্তু পাইলোনেফ্রাইটিস হতে পারে, যে অসুখে কিডনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে এবং রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বাড়তে পারে। দেখবেন যারা ডায়ালিসিস পেশেন্ট, তাদের যদি ইউটিআই হয়, এগেন অ্যান্ড এগেন তাদের ক্রিয়েটিনিন বাড়তে থাকে। কেউ আছেন?